নমস্কার বন্ধুরা, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে শরবতের খুব ভালো একটা রেসিপি শেয়ার করব। এই শরবত এমনি দিনে তো বটেই, উপোসের দিনেও খেতে খুব ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক। নিয়েছি 150 গ্রাম ছোট দানার সাবু, যা খুব ভালো করে ধুয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। 100 গ্রাম টক দই নিয়েছি। 150 গ্রাম গুড়ের বাতাসা নিয়েছি স্বাদ অনুযায়ী সন্ধব নুন, ইজিলি এমনি সল্টও ইউজ করা যাবে। 2 পাতিলেবুর রস করে নিয়েছি। আঙুর নিয়েছি, যা মাঝখান থেকে টুকরো করে নেওয়া। নিয়েছি কিছু আনার দানা। ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু, আমন্ড আর খেজুর কুচিয়ে নেওয়া। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ফল ব্যবহার করতে পারো। আমার কাছে এই মুহূর্তে এগুলোই রয়েছে, আমি এগুলো দিয়ে শরবতটা বানাবো। প্রথমে মিক্সিং জারে ভিজিয়ে রাখা সাবুদানা জল সমেত ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি টক দই। তোমরা ইচ্ছে হলে এটা মিষ্টি দই দিয়েও করতে পারো, গরমকাল বলে আমি টক দই ব্যবহার করলাম। স্বাদ অনুযায়ী দিলাম নুন আর দিলাম পরিমাণ মতো জল। একসাথে মিক্সিতে ঘেটে নিলাম। দেখো একদম স্মুথ পুরো হয়েছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে বাতাসা। আমি গুড়ের বাতাসা ভালোবাসি, তোমরা ইচ্ছে হলে চিনি দিয়েও করতে পারো। আর সাথে দিলাম পাতিলেবুর রস। বাতাসা দিয়ে আবার একসাথে ঘেটে নিলাম। ব্যাস, শরবত কিন্তু হয়ে গেল। কি সুন্দর রং এসছে দেখো, খেতেও কিন্তু দারুণ লাগে। এবার গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আঙুর। অল্প করে দিয়ে দিলাম আনার দানা। এবারে তৈরি করা সাবুর শরবত গ্লাসে ঢেলে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটস। আর দিয়ে দিলাম টুকরো করা আঙুর। ব্যাস হয়ে গেল সাবুদানার শরবত। কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়ে খেলে দারুণ লাগবে। ভিডিওটা যেখানেই শেষ করলাম। নমস্কার।